ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলায় কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কারকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বহিষ্কৃত নেতা রেদওয়ান ইসলাম দাবি করেছেন যে তিনি ট্রান্সজেন্ডার নন। তাকে ঘিরে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব বলেও দাবি করেছেন তিনি। এর আগে রবিবার জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদওয়ান ইসলামকে ব্যক্তিগত তথ্য গোপন ও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী। সেদিন রাতে রিহি নামে একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন রেদওয়ান ইসলাম। পোস্টে তিনি লেখেন, আমি ট্রান্সজেন্ডার নই, আমি একজন সম্পূর্ণ ছেলে এবং একজন সংস্কৃতি কর্মী। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছি। কিছু কন্টেন্টের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখিত। ইতিমধ্যে সেসব কন্টেন্ট সরিয়ে ফেলেছি এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব। তিনি আরও অনুরোধ জানান, যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করতে, কারণ ভুল তথ্য একজন মানুষের সম্মানহানি করতে পারে। এদিকে রেদওয়ানের পরিবারও বিষয়টিকে গুজব বলে দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক ভিডিও তৈরি করতেন এবং সেগুলো ফেসবুকে প্রকাশ করতেন। তবে এসব কার্যক্রমে পরিবারের সমর্থন ছিল না। সম্প্রতি এসব ভিডিও নিয়ে সমালোচনার মুখে তিনি নিজেই দুঃখ প্রকাশ করেছেন। পরিবারের দাবি, ছেলে থেকে মেয়েতে রূপান্তরের যে তথ্য ছড়ানো হয়েছে তা সঠিক নয়। বর্তমানে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর রেদওয়ান বাড়ির বাইরে রয়েছেন। জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত শুক্রবার সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের একটি কমিটি গঠন করা হয়, যা পরে 51 সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়া হয়। শনিবার সদস্য সচিব সমীর চক্রবর্তী ফেসবুকে কমিটির তালিকা প্রকাশ করলে রেদওয়ান ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়। এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, কমিটি গঠনের আগে সবার জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছিল এবং সেখানে রেদওয়ান নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন, কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায় রেদওয়ান অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হয়েছেন, যা আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়। তথ্য গোপন করার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।